সো হ্যালো অ্যাসপারেন্টস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি জানি তোমরা অনেকেই চাকরির জন্য খাটছো, অনেকেই চেষ্টা করছো কিভাবে চাকরিটা পাওয়া যায়, কিন্তু তার জন্য পড়াশোনা কিন্তু করতে হবে। আমার এই চ্যানেলের মাধ্যমে, ডাব্লিউবি স্কুল এডুকেশনের মাধ্যমে আমি প্রতিনিয়ত তোমাদেরকে জেনারেল নলেজের ভিডিও দিয়ে থাকবো। অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে তোমরা চাকরি বাকরির পড়াশোনার মধ্যে শুধুমাত্র জেনারেল নলেজ বিষয়ে প্রতিদিন এই চ্যানেলের মাধ্যমে কিন্তু ভিডিও পেয়ে যাবে। আদারওয়াইজ আমি যে 1 to 10 পর্যন্ত পড়াই সেটা তো পড়িয়ে যাব। আর সমস্ত চাকরির জন্য জেনারেল নলেজ কিন্তু অত্যাবশ্যক, অবশ্যই এটা কিন্তু আমাদেরকে জানতে হবে। তাহলে আজকে থেকে শুরু করছি আমি বড় ভিডিও দেওয়া। এর আগে থেকে কিন্তু আমি শর্টসে আপলোড করেছি অনেক ভিডিও, তোমরা অনেক পছন্দ করেছো, অনেকেই ভালোবেসেছো, অনেকেই কমেন্ট করে বলেছো যে বড় ভিডিও বানাতে, স্পেশালি ক্লাস নেওয়ার মতো করে ক্লাস ভিডিও বানাতে। তো শুরু করলাম জেনারেল নলেজ। শুধুমাত্র জেনারেল নলেজ কিন্তু আমাদের এই চ্যানেল থেকে স্পেশালি তোমাদের জন্য বানানো হবে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কি ইতিহাসের বিখ্যাত যুদ্ধ। ওকে, ইতিহাসের বিখ্যাত যুদ্ধ আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। তো আজকে দেখব জেনারেল নলেজের ফার্স্ট পার্ট, ইতিহাসের বিখ্যাত যুদ্ধ। ওকে, ডাব্লিউবি স্কুল এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এই ক্লাসটি করানো হবে। ওকে, শুধুমাত্র এই ক্লাসটি নয়, পরবর্তী যে সমস্ত যে জেনারেল নলেজের ভিডিওগুলো আসছে জেনারেল নলেজ সম্পর্কিত, সেই সমস্ত ভিডিওগুলি একদম সম্পূর্ণ ফ্রিতে করানো হবে। তার জন্য তোমাদেরকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকতে হবে এবং নোটিফিকেশন বেল অন করে রাখতে হবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। দেখো, প্রথমেই যে প্রশ্নটি এখানে আমরা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে কি পারিয়ালের যুদ্ধ। এটি কিন্তু 642 খ্রিস্টপূর্বাব্দে হয়। হ্যাঁ, পারিয়ালের যুদ্ধ কবে হয়? 642 খ্রিস্টপূর্ব। ওকে ওকে 2 নম্বরে যেটি আছে তোমরা দেখো, ম্যারাথনের যুদ্ধ। এটি হয়েছে 490 খ্রিস্টাব্দ। ওকে, এটা হয়েছে কি 490 খ্রিস্টাব্দ। ওকে, নেক্সট 3 নম্বরে যে প্রশ্নটি আছে সেটি তোমরা ভালো করে লক্ষ্য করো, সেটি কি কলিঙ্গ যুদ্ধ। হ্যাঁ, কলিঙ্গ যুদ্ধ হয় 216 খ্রিস্টপূর্বাব্দ। হ্যাঁ, 216 খ্রিস্টপূর্বাব্দ। তোমরা অবশ্যই এই সমস্ত প্রশ্নগুলো একবার দেখে নেবে, আর দেখার সঙ্গে সঙ্গে যদি পারো খুবই ভালো হয়। আমরা তো অবশ্যই পিডিএফ দিয়ে দেবো আমাদের চ্যানেলের। আমরা টেলিগ্রাম চ্যানেল ইউজ করি না, আমরা কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেল ইউজ করি। ওকে, তো হোয়াটসঅ্যাপে চ্যানেল আছে ডাব্লিউবি স্কুল এডুকেশন নামেই, তোমাদেরকে লিঙ্ক প্রোভাইড করে দিব ডিসক্রিপশনের মাধ্যমে। সেখান থেকে তোমরা এই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকে জয়েন করতে পারো। সেখানে এই সমস্ত পিডিএফগুলি কিন্তু আমি আপলোড করতে থাকবো সম্পূর্ণ বিনামূল্যে, বিনা খরচায়। তোমরা এখান থেকে এই চ্যানেলের মাধ্যমে জিকে কিন্তু তোমরা পেয়ে যাবে। ওকে, দেখো 3 নম্বরটা হলো কি এটা কি হলো যে 216 খ্রিস্টপূর্বাব্দ। ওকে, 4 নম্বরটা তোমরা দেখো, এখানে বলছে প্রথম তরায়নের যুদ্ধ। প্রথম তরায়নের যুদ্ধ, এই প্রশ্নটা কিন্তু বারবার অনেকবারই এসেছে। আমি যদি এখন রেফারেন্স দিতে থাকি তাহলে আমি কিন্তু রেফারেন্সের অভাব হবে না। এখানে প্রচুরবার এই প্রশ্নটা কিন্তু এসে থাকে। দেখো উত্তরটি আছে কি 1191 খ্রিস্টাব্দ। আর কার কার মধ্যে হয়েছে সেটা লেখা আছে, তোমরা দেখে নিও। হ্যাঁ, তারপরে দেখো 5 নম্বরে কি বলছে। হ্যাঁ, 5 নম্বরে বলছে দ্বিতীয় তরায়নের যুদ্ধ। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা কিন্তু অবশ্যই খাতায় কিন্তু ভেরি স্পেশাল রিকোয়েস্ট, খাতায় কিন্তু তোমরা টুকে নেবে। ওকে, দেখো কি বলছে, দ্বিতীয় তরায়নের যুদ্ধ এটি হয় 1192 খ্রিস্টাব্দ, পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘুরির মধ্যে। ঠিক আছে, তারপরে দেখো 6 নম্বর কোশ্চেনে বলছে প্রথম পানিপথের যুদ্ধ। প্রথম পানিপথের যুদ্ধ এটি হয়েছে কত সালে? 1526 খ্রিস্টাব্দ। ওকে, 1526 খ্রিস্টাব্দ। ওকে, পরের যে কোশ্চেন 7 নম্বর, ভেরি ইম্পর্ট্যান্ট। তোমরা অবশ্যই খাতায় লিখছো আশা করি, বারবার বলতে হবে না। তবে যদি তোমরা চাও এই কোশ্চেনগুলি বেশি দিন মনে রাখতে, তো অবশ্যই একবার খাতায় টুকে নেবে, আর অন্তত 10 দিন পর পর এই কোশ্চেনগুলি একবার শুধু চোখ ভুলিয়ে নেবে, তাহলে আর কোনোদিন ভুলবে না। এটাই টেকনিক। ঠিক আছে, এইভাবেই কিন্তু পড়তে হয়। শুধুমাত্র একবার দেখে নিলে একদম পরীক্ষার জন্য রেডি তা তো নয়। আমরা দেখব, পড়ব এবং সঙ্গে সঙ্গে কন্টিনিউ পড়ে যাব যতদিন না পরীক্ষায় আমরা বসতে চলেছি। ঠিক আছে, খানুয়ারের যুদ্ধ এটা হয় 1527 খ্রিস্টাব্দ। তারপরে দেখো এখানে বলছি 8 নম্বর, গৌরাঙ্গ যুদ্ধ 1529 খ্রিস্টাব্দ। 9 নম্বর,
চৌসার যুদ্ধ, এটি হবে কি 1539 খ্রিস্টাব্দ। কার কার মধ্যে হয়েছে? হুমায়ুন ও শের খাঁর মধ্যে। হ্যাঁ, তারপরে দেখো দ্বিতীয় 10 নম্বর বলছে দ্বিতীয় পানিপথের যুদ্ধ, এটি হয়েছিল 1556 খ্রিস্টাব্দ। কার কার মধ্যে এখানে লেখা আছে, তোমরা দেখো। ওকে, সবই যদি আমি বলে দিই তাহলে কিন্তু হবে না। তোমাদেরকে ইন্টেনশিয়ালি আমি কম পড়ে শোনাচ্ছি এই কারণে, যাতে তোমরা ভালো করে পড়ার মধ্যে মনোযোগ দিতে পারো। দেখো, এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা অন্য কোনো সাবজেক্টে যাব না, শুধুমাত্র আমরা জেনারেল নলেজটা কিন্তু আমাদের একদম ঠিক করতে হবে। তো জেনারেল নলেজ জন্য অবশ্যই WB স্কুল এডুকেশনকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবে, ঠিক আছে? দেখো 11 নম্বরে বলছে, হ্যাঁ, হলদিঘাটের যুদ্ধ, এটা হয়েছে 1576 খ্রিস্টাব্দ। 12 নম্বরে বলছে ইংল্যান্ডের গৃহযুদ্ধ, এটা হয়েছে 1642 থেকে 1649 খ্রিস্টাব্দ। হ্যাঁ, 13 নম্বর পলাশির যুদ্ধ, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পলাশির যুদ্ধ। এর আগে আমি এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম, তোমরা হয়তো জানো না। আর সেখানে পলাশির যুদ্ধ সম্পর্কে, যে 1557 খ্রিস্টাব্দে যে পলাশির যুদ্ধ হয়েছিল, সেখানে একটা পলাশির যুদ্ধের যাত্রা কিভাবে করেছিল সেইটা দেখিয়েছিল সেই জায়গাটায়। আমরা দেখে খুবই ভালো লেগেছিলো। ছবি আমি পেয়ে থাকি, তোমাদের এখানে একটু আমি স্ক্রিনশটটা দিয়ে দেবো, তাহলে তোমরা বুঝতে পারবে পলাশির যুদ্ধের যে যাত্রা, প্রথম দিনের যে যাত্রা শুরু হয় রাত্রি 12টার সময় শুরু হয়েছিল। হ্যাঁ, শনিবার দিন ছিল সেদিন। তো সেদিন কি করে শুরু হয়েছিল সে যাত্রাটা, সেটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে একটা চিত্রর মাধ্যমে দেখানো হয়েছে। হ্যাঁ, তারপরে দেখো পলাশির যুদ্ধ 1757 খ্রিস্টাব্দ, এটা তো বললাম। হ্যাঁ, কার কার মধ্যে হয়েছে দেখে নাও। ওকে, 14 নম্বর কোশ্চেন তৃতীয় পানিপথের যুদ্ধ, এটা হচ্ছে কি 1761 খ্রিস্টাব্দ। তারপর আসে বক্সারের যুদ্ধ, 15 নম্বর বক্সার যুদ্ধ হয় 1764 খ্রিস্টাব্দ। তারপরে দেখো 16 নম্বর কোশ্চেন কি বলছে, প্রথম ইঙ্গ মহীশূরের যুদ্ধ, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার কিন্তু এসে থাকে। এই জন্যই বলছিলাম যে এগুলো কিন্তু লিখে নিতে হবে, একবার দেখলে চলবে না, একবার দেখলে হবে না, বারবার করে দেখতে হবে। এক সপ্তাহ পরপর বা 10 দিন পরপর যদি চাও তুমি, আমি তো প্লে লিস্টে দিয়ে দিব, বারবার ভিডিওটি দেখতেই পারো, কিন্তু আমার সবচেয়ে ভালো সাজেশন হবে এটা যে তোমরা খাতায় লিখে নাও। হ্যাঁ, তাহলে প্রথম ইঙ্গ মহীশূরের যুদ্ধ, এটা হয় 1757 থেকে 1769 পর্যন্ত। হ্যাঁ, তারপরে দেখো এখানে বলছে প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ, এটি হয় 1775 খ্রিস্টাব্দ। 18 নম্বর ওয়াল্টারুজ যুদ্ধ, এটা কি 1815 খ্রিস্টাব্দ। তারপরে দেখো 19 নম্বর প্রথম বিশ্বযুদ্ধ, একদম প্রথম বিশ্বযুদ্ধ থেকে কিন্তু প্রচুর কোশ্চেন এসে থাকে। আর এই চ্যানেলেই কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে ভিডিও আমি দিয়েছি, অনেক কোশ্চেন সেখানে আলোচনা করা হয়েছে, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে কিন্তু কোশ্চেন এখানে আলোচনা করা হয়েছে। হ্যাঁ, তো অবশ্যই তোমরা কিন্তু সেখান থেকে এগুলি কালেক্ট করতে পারো, দেখতে পারো, দেখে কিন্তু নিজের নলেজ কারো বাড়াতে পারো। হ্যাঁ, দেখো প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় 1914, শেষ হয় 1919। তারপরে শুরু হয় দ্বিতীয় যুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1939 সাল এবং শেষ হয় 1945 সাল। এগুলো আমরা মোটামুটি সবাই আমরা জানি, ক্লাস 9-10 কিন্তু আমরা এগুলো অলরেডি পড়ে নিয়েছি। তারপরে শুধুমাত্র একবার ভালো করে আরেকবার দেখে নিচ্ছি, যাতে পরীক্ষার ক্ষেত্রে আমাদেরকে আর ভালোভাবে মানে মনে করতে না হয়, এমনি এমনি যাতে মনে চলে আসে, শুধু একবার দেখা থাকলেই কিন্তু এগুলো হয়। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখো এখানে বলছে কি কার্গিল যুদ্ধ। কার্গিল যুদ্ধ হচ্ছে কি 1999 খ্রিস্টাব্দ। 22 নম্বর প্রশ্ন, 22 নম্বর প্রশ্নে বলছে কি দেখো প্রথম কর্ণাটক যুদ্ধ, এটা হচ্ছে কি প্রথম কর্ণাটক যুদ্ধ 1764 থেকে 1748 খ্রিস্টাব্দ। সরি একদম ভুল হয়ে গেছে আমার এখানে, 1746 থেকে 1748 খ্রিস্টাব্দ, আমি একটু অন্যদিকে তাকিয়েছিলাম। হ্যাঁ, প্রথম কর্ণাটক যুদ্ধ 1746 থেকে 1748 খ্রিস্টাব্দ। 23 নম্বর যে কোশ্চেনটি আছে দেখো তোমরা, দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ, এটা কি সেই 48-এ শেষ হলো এবং 49-এ আবার শুরু হলো। দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ 49-এ আবার শুরু হলো এবং শেষ হলো 1754 খ্রিস্টাব্দ। ঠিক আছে, ওকে। 24 নম্বর কোশ্চেনটা দেখো, তৃতীয় কর্ণাটকের যুদ্ধ সেই 54-তে শেষ হলো, আবার ঠিক 2 বছর পরে 1756 খ্রিস্টাব্দে শুরু হলো এবং 1763 খ্রিস্টাব্দে শেষ হলো। আর এই ভিডিওর সর্বশেষ প্রশ্ন যেটি, সেটা হচ্ছে 25 নম্বর সিপাহী বিদ্রোহ, এটা হয় 1857 খ্রিস্টাব্দে, স্বাধীনতার প্রথম যুদ্ধ। ওকে, ভারত মানে স্বাধীনতার প্রথম যুদ্ধ, এটা হচ্ছে এটাকে বলবো আমরা সিপাহী বিদ্রোহ যুদ্ধ, এটা হয় 1857 খ্রিস্টাব্দ। তাহলে এই ভিডিওতে যে 25টি কোশ্চেন আমরা আলোচনা করলাম,
অবশ্যই তোমরা বারবার না দেখলেও একবার দেখলেও অন্তত খাতায় টুকে নিয়ে ভালো করে পরবর্তী সময় অন্তত চোখ ভুলিয়ে নেবে। তাহলে আশা করি আর বারবার যুদ্ধ কোথায় কোন যুদ্ধ কবে হয়েছে এগুলো নিয়ে আর বেশি মাথা ঘাটাতে হবে না। এমনিতেই হয়ে যায় সব কিছু। ভালো করে রেগুলারলি পড়তে হবে। রেগুলার না পড়লে কখনোই কোনো কিছু মুখস্থ থাকবে না। গতকাল আমি একটা ভিডিও দেখছিলাম, একজন এসআই একদম রিসেন্টলি হলেন। তো তার পরামর্শ যে তিনি কি করে পড়েছিলেন, একটু ভালো করে শুনবে। তিনি কি করে পড়েছিলেন? তিনি একটাই কথা বললেন, আমি বেশিক্ষণ পড়তাম না। আমি ঘন্টায় হয়তো 5 ঘন্টা 6 ঘন্টা পড়তাম, কিন্তু কনসিস্টেন্সি পড়তাম একদম রেগুলার, একদিনও বাদ নেই, এমনভাবে পড়তেন তিনি। আর গোল সেট করে নিতেন কীভাবে পড়বেন, যে আজকে আমি এই বিষয়টি পড়ব, আজকে ভারতের ইতিহাস থেকে আমরা এই বিষয়টা পড়ব, আজকে আমরা এই জায়গাটা পড়ব। আর সেই জায়গাটা পড়তেই হবে। দিনের শেষে যখন আমরা সেই জায়গাটা কমপ্লিট করে নেব, তো তখন দেখবে অটোমেটিক্যালি তোমার মধ্যে একটা মোটিভেশন জেগে যাবে যে হ্যাঁ আমি কিন্তু পারবো। আর এইভাবে প্রত্যেক দিন পড়ি, একদম প্রত্যেক দিন কোনো বাধা ছাড়া যতই কাজ থাক প্রতিদিন যদি আমরা একই কাজ করতে থাকি, পড়তে থাকি, তো অবশ্যই আমাদের মনে হয় না যে চাকরি পাওয়াটা খুব একটা টাফের বিষয়। ওকে, তো চলো আজকের ভিডিও এটুকুই। দেখা হচ্ছে অন্য আরও ইন্টারেস্টিং ভিডিওতে। প্রতিদিন কিন্তু আমরা জেনারেল নলেজের ভিডিও আপলোড করব। অবশ্যই স্টে টিউন, ভালো থাকবে এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। চলো, ধন্যবাদ।